অনেক সময় অনেকে বলে থাকেন যে আয়রন ক্যাপসুল খেলে নাকি বাচ্চার ওজন বেশি বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আ আপনার সিজার লাগতে পারে। এটা আসলে একটি প্রচন্ড আদিম যুগের অবৈজ্ঞানিক কুযুক্তিপূর্ণ একটি বক্তব্য। আর যারা এই ধরনের বক্তব্য দেন তাদের আসলে কোনো ন্যূনতম জ্ঞান বুদ্ধি তো নেই। বরং মানুষের জন্য বিপর্যয় ডেকে আনা ছাড়া তাদের দ্বারা আসলে আর কিছুই সম্ভব নয়। আপনি যিনি গর্ভবতী, আপনার উদ্দেশ্যে বলছি, আপনাকে মনে রাখতে হবে, আপনার গর্ভে যখন সন্তান আসে, তখন আপনাকে আপনার জন্য খাবার খেতে হবে। আবার আপনার গর্ভের অনাগত সন্তানের জন্যও আপনাকে খাবার খেতে হবে। যেহেতু আপনার গর্ভের সন্তান তার প্রয়োজনীয় সব পুষ্টি, ভিটামিন, মিনারেলের জন্য সে শুধুমাত্র আপনার উপর নির্ভরশীল। আপনার আশেপাশের কুসংস্কার ভরা মানুষগুলোর উপর নির্ভরশীল নয়। আর এ কারণেই যখন গর্ভে নতুন ভ্রূণের সৃষ্টি হয়, তখন গর্ভবতী মায়ের শরীরে আয়রনের চাহিদাটা বেড়ে যায়। আর মনে রাখবেন শুধু আয়রন না, আরো বিভিন্ন ধরনের ভিটামিনেরও প্রয়োজন বেড়ে যায়। এজন্যই গর্ভের প্রায় ৩ মাস থেকে দেখবেন ডাক্তাররা গর্ভবতী মায়েদেরকে আয়রন ক্যাপসুল প্রেসক্রাইব করেন। ১ম ৩ মাস প্রেসক্রাইব করেন না যেহেতু এই সময়টাতে গর্ভবতী মায়েদের আ বমির একটা সমস্যা থাকে এবং আ এই সময়ে হরমোনাল ইমব্যালেন্স এর কারণে বেশি হরমোন নিঃসরণ হয় বিধায় আ গর্ভবতী মায়েদের প্রচুর বমি হয়। এজন্য ১ম ৩ মাস আসলে আয়রন ক্যাপসুল যদিও মায়ের আয়রন প্রয়োজন কিন্তু ১ম ৩ মাস যেহেতু উনি হয়তো সেটা হজম করতে পারবেন না এজন্য এভয়েড করা হয়। আর আপনি যদি গর্ভের যে জটিলতাগুলো দেখেন অর্থাৎ সারা পৃথিবীর যে পরিসংখ্যান, পৃথিবীতে সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলো হয়, সমস্যার কারণে মাতৃমৃত্যু হতে পারে, শিশু মৃত্যু হতে পারে। এ ধরনের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোর ২০% সমস্যাই আসলে এই আয়রন শূন্যতাজনিত। এবার আপনি চিন্তা করেন এই ধরনের কোনো পরিসংখ্যান না জানা এক জরিনা যখন আপনাকে বলে যে আয়রন ক্যাপসুল খেলে আপনার বাচ্চার ওজন বেড়ে আপনার সিজার লাগতে পারে। অথচ পরিসংখ্যান বলছে গর্ভ সংক্রান্ত যত ধরনের জটিলতা দেখা দেয়, তার ২০% জটিলতাই আসলে এই আয়রনের সাথে জড়িত। আয়রন শূন্যতার সাথে জড়িত। তার মানে তার মানে হলো অধিকাংশ নারী, অধিকাংশ মায়েরা গর্ভাবস্থায় যথেষ্ট পরিমাণ আয়রন গ্রহণ করেন না। যার ফলে আ বিকলাঙ্গ শিশু বা অপরিপক্ক শিশু গর্ভের সময় শেষ হওয়ার আগেই বাচ্চা জন্ম নেয়ার পর বাচ্চা মরে যাওয়া, ডেলিভারি পরবর্তী মায়ের শরীরে বিভিন্ন ধরনের জটিলতা, হার্টের সমস্যা, আ এই ধরনের বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এগুলো দেখা দেয়। এজন্য কাজেই আপনার মনে রাখবেন যে আপনি যখন গর্ভবতী হন আপনাকে একই সাথে ২ জন মানুষের জন্য খাবার গ্রহণ করতে হয়। তবে একই সাথে খুব বেশি খাবার খাওয়াটাও যুক্তিসঙ্গত নয়। সেক্ষেত্রে আ আপনারা দিনে কয়েকবার খাবার খেতে পারেন। তবে খুব বেশি খাবার একসাথে খাবেন না। আবার কিছু জরিনার পরামর্শ মতে খাবার খাওয়াও ছেড়ে দিবেন না। কারণ আপনি যদি খাবার খাওয়া ছেড়ে দেন, আপনার সন্তান সেটার জন্য ভুক্তভোগী হবে।